এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের বন্ধু ডাক্তার শফিকুর রহমান। মুসলমান মুসলমান আমিরুল মুসলিমিন নারায়ে তাকবীর। সকলেই বসে পড়ুন, সকলেই বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উলামায়ে কেরাম, মাশায়েখে আযম এবং সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। নেসারাবাদ মাদ্রাসা এবং দরবার শরীফের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিহিনের প্রতিনিধি সভা এবং আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত ভাই হযরত মাওলানা খলিলুর রহমান নেসারাবাদী, মঞ্চে বসা বাংলাদেশের রাজপথের সংগ্রামী বীর, চরমনাইর সম্মানিত পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম, মঞ্চে বসা খেলাফত মজলিসের সম্মানিত আমির, প্রাজ্ঞ আলেম, অসংখ্য আলেমের উস্তাদ হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, অন্যান্য জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত শুকরিয়া আদায় করছি। রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে এমন একটি বরকতময় মঞ্চে আজ হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা আজকের এই তামাম আয়োজনকে নিজ মেহেরবানিতে তিনি যেন কবুল করে নেন। এই আয়োজন আমাদের সকলের জন্য আখিরাতের নাজাতের পাশাপাশি দুনিয়ার ইজ্জত এবং নাজাতের যেন কারণ হয়। সম্মানিত সুধী মণ্ডলী, ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা সকলেই মূল কথাগুলা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমার কিছু কথা হয়তো বা আবার পুনরায় বলা হয়ে যেতে পারে, আশা করি আপনারাও ধৈর্য হবেন না। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, এটি একটি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশের পাড়ায় মহল্লায়, গলিতে অলিতে, সব জায়গায় অগণিত অলি আবদালের লাশ শুয়ে আছে। আবার জীবন্ত অনেক অলি আল্লাহ তাআলা এখনো আমাদের মধ্যে রেখে দিয়েছেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকার প্রিয় এই দেশ। এই দেশে মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে, আবার এশার সালাত আদায় করে মানুষ ঘুমোতে যায়। এমন একটা দেশে জুমাবার যখন আসে, মসজিদগুলোতে মুসল্লি ধারণের কোনো জায়গা থাকে না, উপচে পড়ে। রাস্তাঘাটে, মসজিদের ছাদে, অনেক সময় গড় দুয়ারের ছাদেও মানুষ দাঁড়িয়ে যায় নামাজ। সেই দেশটিতে অত্যন্ত আফসোসের বিষয়, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও
ইসলামের কানুন গত শুধু 54 বৎসর নয়, এর আগের 23 বৎসরে আমরা কায়েম করতে পারি নাই। এ দায় আমাদের। আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দিয়ে ঘোষণা দিয়েছেন, যে আয়াতের খণ্ডাংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য কিভাবে তোমরা চলবা সেই বিধান, সেই দিন আমি পরিপূর্ণ করে দিলাম, কামালিয়াত দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর তোমাদের জন্য সমস্ত নিয়ামত এখানেই রেখে দিলাম। এই কোরআনের মধ্যে, এই দিনের মধ্যেই নিয়ামত, এর বাইরে তোমাদের জন্য কোনো নিয়ামত নাই। এর বাইরে যা আছে সব লানত। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জীবন বিধান হিসাবে, তোমাদের দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম। এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া পরিবর্তনের শক্তি কারো আছে? কারণে আফসোসের বিষয়, আমরা নিজ ঘর সোনাদানা মণিমুক্তায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও ভিক্ষুকের মতো আমরা ডানে এবং বামে হাত বাড়াই। ফিরে আসতে হবে নিজের ঘরে। আল্লাহ যে নিয়ামতের ভান্ডার আমাদেরকে দান করেছেন, সেই ভান্ডার বুকে নিয়ে এখন জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সামনে যেতে হবে ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, অনেকে বলেছেন, আমার ভাই খলিলুর রহমান সাহেব বলেছেন যে উনি নির্দলীয় এবং উনার কোনো প্রতীক নাই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, সমস্ত মুসলমানদের প্রতীক হচ্ছে আল কোরআন। আমরা পরিচয়বিহীন নই। এই কোরআন আমাদের পরিচয়কে আসমানের নিচে এবং জমিনের উপরে সাবিত করে দিয়েছে। অতএব আমাদের প্রতীক হচ্ছে আল কোরআন। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআনের সাথে চলতে চাই, এই কোরআন বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, এই কোরআন বুকে নিয়ে কিয়ামত তাহাবুনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে চাই। কোরআনকে বাদ দিয়ে যা আসবে সামনে, মুসলমান হিসাবে আমার এবং আমাদের পক্ষে কবুল করা সম্ভব নয়। যদি আমরা এর বাইরে গিয়ে কোনো কিছুকে গ্রহণ করি, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল হবে। এ দুঃসাহস কার? আমরা যখন মসজিদে যাই, এই ধরনের দ্বীনি মাহফিলে যখন আসি, চতুর্দিকে একটা শান্তির পরিবেশ বিরাজ করে, কিন্তু এই মানুষগুলা যখন মসজিদ থেকে, মাহফিল থেকে বের হয়, রাস্তায় শান্তি নেই, পরিবারে শান্তি নেই, ব্যবসায় শান্তি নেই, চাকরিতে শান্তি নেই, সমাজে শান্তি নেই, বিশ্বে শান্তি নেই। এই শান্তি নেই কেন? কেন নেই তাও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি যে কিতাব আল কোরআন তোমাদেরকে দান করেছি, তোমরা কি তার অংশ বিশেষ কবুল করে নিয়েছো, ঈমান এনেছো, আর তোমরা তার অংশ বাদ দিয়ে দিয়েছো, যা তোমাদের ভালো লাগে না। যদি এমন আচরণ হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে আমার কিতাবের সাথে কিছু গ্রহণ করার আর কিছু বাদ দেওয়ার এই আচরণ যারা করবে, তাদের জন্য আমার পক্ষ থেকে উপহার এর চাইতে বাইরে আর কি থাকতে পারে? ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে লাঞ্ছিত করব, অপদস্থ করব, অপমানিত করব। সেই অপমান আমরা বয়ে বেড়াচ্ছি। এই অপমানের বোঝা আজকে আমরা পায়ের নিচে ফেলে দিতে চাই। এ বোঝার আমরা বহন করব না, এ বোঝা বহন করতে চাই না, বরঞ্চ আল্লাহর নিয়ামত বুকে নিয়ে আমরা চলতে চাই। আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন। এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত। যারা দেশকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি তারা স্রষ্টাকেও ভালোবাসেন। যারা স্রষ্টাকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না, তাদের পক্ষে দেশকেও ভালোবাসা সম্ভব নয়। এই দুইবার ভালোবাসা মিলেমিশে একাকার। আমাদের সকল ভালোবাসা হোক
শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই ভালোবাসা নিয়ে দুনিয়ায় ভালোবাসার সমাজ গড়তে চাই। এই ভালোবাসা নিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে চাই। আর এই ভালোবাসা বুকে নিয়ে এই মাবুদের জান্নাতেও আমরা উপস্থিত হতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কাকে দিবেন না খুবই চমৎকারভাবে লিখিত বক্তব্যে সম্মানিত ভাই হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের পক্ষে একজন যোগ্য আলিম এখানে পাঠ করেছেন। বিষয় একদম ফকফকা সাফ, এখানে কোনো অস্পষ্টতা নেই, একেবারে হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, শুধু নামটা বাকি আছে। নাম আপনারা ঠিক করবেন, আঙ্গুল সোজা আছে, সিরাতুল মুস্তাকিমে চলবো আমরা ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে, সকল ফেসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির তাবেদার বানানোর বিরুদ্ধে। মুসলমান কারণ লাল চোখ পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা পরোয়া করব শুধু পরওয়ারদিগারকে। আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদেরকে দান করুন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। একটা আহ্বান আপনাদের প্রতি, আমার ভাই বিএনপির সম্মানিত নেতা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কি অবসরে যাবেন? না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে, কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন ভোটের সেন্টারে যান, ধৈর্য ধরে ভোট যেন তারা দিয়ে আসেন, কোনো বিশৃঙ্খলা হলে সফলভাবে যেন মোকাবেলা করেন এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ, আজ থেকে নতুন বাংলাদেশ। আল্লাহ তাআলা সেই বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।